হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকে আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিটারমিনার্স। ডিটারমিনার্স নিয়ে আমাদের প্রায় কনফিউশন থাকে, তো আজকের এই ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ ডিটারমিনার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো প্রথমত আমরা আজকে হচ্ছে ডিটারমিনার্সের যে বেসিকগুলো রয়েছে সেগুলো বুঝবো, সাথে আমরা প্র্যাকটিসও করব। তো ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই লিটল হচ্ছে একটা ডিটারমিনার্স। আমরা এখানে তিনটা পয়েন্ট লিখেছি। একটা হচ্ছে লিটলের সাথে আনকাউন্টেবল, কোয়ান্টিটি অ্যান্ড সিঙ্গুলার সেন্স। এটার মানে বোঝায় লিটল অবশ্যই যে কোনো আনকাউন্টেবল নাউনের আগে বসবে। লিটল সবসময় আনকাউন্টেবল নাউনের আগে বসবে। লিটল দ্বারা কোয়ান্টিটি বোঝায়, কোয়ান্টিটি, ওকে। এবং লিটল অলওয়েজ সিঙ্গুলার সেন্স ডিনোট করে, অর্থাৎ এটার দ্বারা আমরা সবসময় সিঙ্গুলার সেন্সটাকে বুঝে ফেলি। তো লিটল এটা মূলত তিনটা যদি আমরা প্রকার দেখি যেটা পরীক্ষায় এসে থাকে, একটা হচ্ছে শুধু লিটল, আ লিটল, দা লিটল। যদি তিনটারই আমরা মিনিং জেনে নেই যে লিটল মানে কি, আ লিটল মানে কি, দা লিটল মানে কি, তাহলে হচ্ছে আমাদের পরীক্ষায় অ্যান্সার করা খুব সহজ হবে। তো প্রথমে আগে আমরা বলে নেই এই লিটল এটা কি পজিটিভ সেন্সে ব্যবহৃত হয় আর নাকি নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। আ লিটল কি পজিটিভ সেন্সে ব্যবহৃত হয় নাকি নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়, আর দা লিটল এটা কি সেন্সে ব্যবহৃত হয়। তো শুরুতেই বলে নেই যে এই লিটল এটা হচ্ছে নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ নেগেটিভ সেন্স দেয়। তারপর হচ্ছে আ লিটল এটা হচ্ছে পজিটিভ সেন্স দেয়। আমরা একটু পরেই বুঝবো যে নেগেটিভ সেন্স বা পজিটিভ সেন্স এটার মানে কি বোঝাচ্ছি আমরা। আর দা লিটল এটাও হচ্ছে পজিটিভ সেন্স বোঝায়, পজিটিভ সেন্স বোঝায়। তো আমরা শুরুতেই বলেছিলাম যদি এই তিনটার আমরা মিনিং জেনে নিতে পারি তাহলে আমাদের জন্য পরীক্ষায় অ্যান্সার করা খুব সহজ হবে। লিটল এটার মানে হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে। তারপর হচ্ছে আ লিটল, আ লিটল মানে হচ্ছে অল্প, আ লিটল মানে হচ্ছে অল্প। তারপর দা লিটল মানে হচ্ছে যতটুকু, যতটুকু আছে পুরোটাই, যতটুকু আছে পুরোটাই। দ্যাট মিনস আমরা মনে রাখবো লিটল মানে হচ্ছে নেই বললেই চলে, আ লিটল মানে হচ্ছে অল্প, আর দা লিটল মানে হচ্ছে যতটুকু আছে পুরোটাই। উদাহরণ দেই, যেমন লিটল আমরা যদি বলি, সাপোজ একটা উদাহরণ দেই, দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ ভেরি ফ্যাটাল। তারপর লিখলাম হি হ্যাজ ড্যাশ হোপ ফর রিকভারি। আমরা এখানে বুঝাচ্ছি যে অ্যাক্সিডেন্টটা খুবই মারাত্মক ছিল, খুবই ভয়ানক একটা দুর্ঘটনা ছিল, তার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। তো এখানে দেখতে পাচ্ছি হোপ। আচ্ছা, আমরা বলেছিলাম লিটল এটা সবসময় আনকাউন্টেবল নাউনের আগে বসে। হোপ কি আমরা কাউন্ট করতে পারবো? আশা, একটা আশা, দুইটা আশা, কারণ নাম যদি হয় আশা তাহলে একটা আশা দুইটা আশা কাউন্ট করা যায়, কিন্তু আশা তো আমরা কাউন্ট করতে পারি না। আমাদের যে হোপ, দ্যাট মিনস হোপ এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। এবং আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি যে এখানে বোঝাচ্ছে যে তার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে, এটা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে কি হবে? দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ ভেরি ফ্যাটাল, হি হ্যাজ লিটল হোপ ফর রিকভারি। ওকে, আ লিটলের দিকে আসা যাক। আ লিটল মানে হচ্ছে অল্প। আমরা প্রায়ই বাংলায় প্রবাদটা বলে থাকি অল্প বিদ্যা ভয়ঙ্করী। এখানে কিন্তু আমরা ইংলিশে ট্রান্সলেট করে আমরা অনেকে হয়তো মুখস্থ করি যে আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এই যে এখানে যেমন হচ্ছে আমরা যে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই উদাহরণটাই যদি দিই, আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। ওকে, দেখেন এখানে আ লিটল মানে কিন্তু বোঝাচ্ছে অল্প, আর লার্নিং এটা হচ্ছে বিদ্যা, অর্থাৎ বিদ্যা মিনিংটা ডিনোট করছে। বিদ্যা এটাকে আমরা কাউন্ট করতে পারি না। আর এখানে দেখেন অল্প কিন্তু কিছুটা আছে বোঝাচ্ছে, দ্যাট মিনস পজিটিভ সেন্সে কিন্তু ব্যবহৃত হচ্ছে এটা। তারপর লাস্টে যেটা রয়েছে দ্য লিটল এটার মানে হচ্ছে যতটুকু আছে পুরোটাই। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। যেমন লিখলাম যে সাপোজ ড্যাশ মানি হি হ্যাড, it was
spent in gambling. দেখেন এখানে হচ্ছে ড্যাশ মানি হি হ্যাড, ইট ওয়াজ স্পেন্ট ইন গ্যাম্বলিং। তার কাছে যতটুকু টাকা ছিল পুরোটাই জুয়াতে ব্যয় হয়ে গিয়েছে। তাহলে এখানে কি হবে? দ্য লিটল মানি হি হ্যাড ইট ওয়াজ স্পেন্ট ইন গ্যাম্বলিং। তো আমরা যদি আরেকবার রিক্যাপ করি, লিটল মানে হচ্ছে নেই বললেই চলে, এবং লিটল কিন্তু অবশ্যই নেগেটিভ সেন্স ডিনোট করে। তারপর হচ্ছে আ লিটল মানে হচ্ছে অল্প, এবং এটা দ্বারা আমরা পজিটিভ সেন্স বুঝে থাকি। তারপর হচ্ছে দ্য লিটল মানে হচ্ছে যতটুকু আছে পুরোটাই, যেমন দ্য লিটল ওয়াটার আই হ্যাভ, দ্য লিটল সুগার আই হ্যাভ, দ্যাট মিনস আমার কাছে যতটুকু চিনি আছে বা আমার কাছে যতটুকু পানি আছে, এই যে এখানে যতটুকু আছে পুরোটাই বোঝাতে আমরা দ্য লিটল ব্যবহার করে থাকি। তো আমরা এখন লিটল, আ লিটল এবং দ্য লিটলের কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা হচ্ছে আমাদের এই যে শিখলাম সেই জানাটা সার্থক হবে। এখন আমরা এই তিনটে উদাহরণ আমরা সলভ করার চেষ্টা করব। একটু আগে যে আমরা লিটল, আ লিটল, দ্য লিটল সম্পর্কে শিখলাম, যদি এই তিনটা আপনারা যদি নিজেরা পেরে থাকেন তাহলে সলভ করে নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যারা হচ্ছে এখনও কনফিউশনে রয়েছেন লক্ষ্য করেন উদাহরণের দিকে। এখানে রয়েছে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য জাগ দ্যাট টি ক্যান নট বি প্রিপেয়ার্ড। আচ্ছা, অপশনে রয়েছে আ লিটল, আ ফিউ, দ্য লিটল, লিটল। আচ্ছা, আ লিটল মানে কি? অল্প। ওকে, আ ফিউ এখন হচ্ছে আমরা ফিউ নিয়ে পড়িনি, যেহেতু ফিউ নিয়ে পড়িনি তো ফিউ নিয়ে এখনও প্রশ্ন দিব না, তো আ ফিউ তো হবেই না। দ্য লিটল মানে হচ্ছে যতটুকু আছে পুরোটাই, আর লিটল মানে হচ্ছে নেই বললেই চলে। আচ্ছা, অনেকে হচ্ছে এখানে উত্তর দিতে পারেন যে দেয়ার ইজ ড্যাশ মিল্ক, দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য জগ, জগটাতে অল্প পরিমাণে দুধ রয়েছে, এটা তো হতেই পারে। কিন্তু দেখেন পরের অংশে রয়েছে টি ক্যান নট বি প্রিপেয়ার্ড, দ্যাট মিনস এখানে কিন্তু নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। আমরা একটু আগে পড়েছি লিটল বোঝায় নেগেটিভ সেন্স, আ লিটল বোঝায় পজিটিভ সেন্স, অ্যান্ড দ্য লিটলও কিন্তু পজিটিভ সেন্সেই বোঝায়। তাহলে এখানে যেহেতু নেগেটিভ রয়েছে তাহলে কি আ লিটল হবে? না, আ লিটল হবে না। আ ফিউ তো হবেই না। দ্য লিটল মানে হচ্ছে যতটুকু আছে পুরোটাই, এটা কিন্তু পজিটিভ সেন্সে বোঝায়, তার মানে এটা হবে না। তার মানে লাস্টে রয়েছে লিটল, লিটল মানে হচ্ছে নেই বললেই চলে এবং হচ্ছে নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে, এখানে যেহেতু ক্যান নট রয়েছে তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে লিটল। আমরা এখানে লিখি দেয়ার ইজ লিটল milk in the jug that tea cannot be prepared. 2 নম্বর উদাহরণ, she can operate the system because she has dash knowledge of computer. এখানে হচ্ছে a few যেহেতু এখনো পড়ি নাই তো a few হবে না। লিটল, লিটল মানে হচ্ছে নেই বললেই চলে, আর আ লিটল মানে হচ্ছে অল্প, আর দ্য ফিউ এটাও হবে না। আচ্ছা, তাহলে এখানে কি হবে? লিটল মানে হচ্ছে নেই বললেই চলে, এখানে বলতেছে she can operate the system, সে কিন্তু পারে, পজিটিভ সেন্সে কিন্তু বোঝাচ্ছে। পজিটিভ সেন্সে বোঝালে তো লিটল বসে না, তাহলে লিটল বাদ থাকলো কি আ লিটল। কেন আ লিটল হচ্ছে? কারণ এখানে মিনিংটা যদি আমরা মিলাই দেখি, আ লিটল মানে হচ্ছে অল্প, শি ক্যান অপারেট দ্য সিস্টেম বিকজ শি হ্যাজ আ লিটল নলেজ অফ কম্পিউটার, বিকজ এখানে বোঝাচ্ছে সে সিস্টেমটা রান করতে পারে, চালাতে পারে, কারণ তার কম্পিউটার সম্পর্কে অল্প জ্ঞান রয়েছে। দ্যাট মিনস আমরা কিন্তু অনেকে উদাহরণ যদি আমরা যে স্ট্রাকচার মুখস্থ করি, স্ট্রাকচার মুখস্থ না করে জাস্ট অর্থ বুঝেও কিন্তু ডিটারমিনার্সের অ্যান্সারগুলো করতে পারবো। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আ লিটল। আমরা এখানে লিখি শি ক্যান অপারেট দ্য সিস্টেম বিকজ শি হ্যাজ আ লিটল নলেজ অফ কম্পিউটার। লাস্টের উদাহরণ, আই ক্যান নট টিচ ফ্রেঞ্চ বিকজ আই নো ড্যাশ অ্যাবাউট ইট। যারা অলরেডি বুঝে গিয়েছেন তারা আশা করি এটা অ্যান্সার এখনই দিয়ে দিতে পারবেন। এখানে রয়েছে আই ক্যান নট টিচ ফ্রেঞ্চ বিকজ আই নো ড্যাশ অ্যাবাউট ইট, ক্যান নট রয়েছে নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে। তো প্রথমে দেখেন লিটল, লিটল মানে কি নেই বললেই চলে এবং নেগেটিভ সেন্সে বোঝায়। আ লিটল তো হবে না কারণ আ লিটল পজিটিভ সেন্সে বোঝায়। দ্য লিটলও হবে না কারণ এখানে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ওয়ার্ড যেহেতু রয়েছে দ্য লিটল হওয়ার সম্ভাবনাই নাই। আ ফিউও হবে না, তাহলে কি হবে? লিটল। আমরা তাহলে লিখি আই ক্যান নট টিচ ফ্রেঞ্চ বিকজ আই নো লিটল অ্যাবাউট ইট, মানে বোঝায় যে আমি ফ্রেঞ্চ শিক্ষা দিতে পারি না বিকজ আমি এটা নেই বললেই, আমি এটা না, মানে কি বলা চাই যে আমি এটা পারি না বললেই চলে। তো এখন আমরা ফিউ, আ ফিউ এবং দা ফিউ এটা নিয়ে যত কনফিউশন রয়েছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আমরা ফিউ, আ ফিউ এবং দা ফিউ এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ফিউ নিয়ে যদি একটু কথা বলি, ফিউ এটা হচ্ছে সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে, অবশ্যই কাউন্টেবল প্লুরাল নাউনের আগে। ওকে, যেমন কাউন্টেবল যে কোনো প্লুরাল যে নাউনগুলো রয়েছে সেগুলোর আগে কিন্তু আমরা ফিউকে ব্যবহার করব, এবং ফিউ দ্বারা কোনো একটা সংখ্যা নির্দেশ করে, অর্থাৎ নাম্বার ডিনোট করে। আর ফিউ এটা কিন্তু প্লুরাল সেন্সে ব্যবহৃত হয়, যেমনটা লিটল কিন্তু
ব্যবহৃত হয়েছিল হচ্ছে সিঙ্গুলার সেন্সে, ফিউ কিন্তু প্লুরাল সেন্সে ব্যবহৃত হয়। তো প্রথমেই ফিউ আর হচ্ছে আ ফিউ, দা ফিউ। তো ফিউ আমরা যে একটু আগে যেমন ভাবে পড়েছি, লিটল, লিটল হচ্ছে নেগেটিভ সেন্স নির্দেশ করে, ফিউ হচ্ছে নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ এটার নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। তারপর আ ফিউ, এটা হচ্ছে পজিটিভ সেন্সে ব্যবহৃত হয়, পজিটিভ সেন্স, ওকে। আর হচ্ছে লাস্টে দা ফিউ, এটাও হচ্ছে পজিটিভ সেন্সেই ব্যবহৃত হয়ে থাকে। এখন এই ফিউ, আ ফিউ এবং দা ফিউ এটার সাথেও মিল রয়েছে লিটল, আ লিটল, দা লিটল। লিটল মানে হচ্ছে নেই বললেই চলে, ফিউ মানে হচ্ছে নেই, নেই বললেই চলে, ওকে। লিটল মানে হচ্ছে, সরি, ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে। আ ফিউ মানে হচ্ছে অল্প, আ ফিউ মানে হচ্ছে অল্প, যেমনটা আমরা পড়েছিলাম আ লিটল মানেও হচ্ছে অল্প। দা ফিউ মানে হচ্ছে যতটুকু আছে, যতটুকু আছে পুরোটাই, যতটুকু আছে পুরোটাই, ওকে। আমরা উদাহরণ যদি দেই তাহলে আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। তো ফিউ দিয়ে যদি একটা উদাহরণ দেই, সাপোজ এখানে লিখলাম ফিউ বয়েজ ইন দ্য ক্লাস ক্যান সলভ দিস ম্যাথ, ওকে। এখানে বোঝাচ্ছে যে ফিউ বয়েজ ইন দ্য ক্লাস ক্যান সলভ দিস ম্যাথ, অর্থাৎ এই ক্লাসে এমন কোনো ছেলে নেই বললেই চলে যে হচ্ছে এই ম্যাথটা সলভ করতে পারে। দ্যাট মিনস এটা কিন্তু বোঝাচ্ছে নেই বললেই চলে, ওকে। আ ফিউ, আ ফিউ মানে হচ্ছে অল্প, যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি আ ফিউ, আ ফিউ ক্যান্ডিডেটস, আ ফিউ ক্যান্ডিডেটস। একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমরা বলেছিলাম যে এটা অবশ্যই কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসবে। এই দেখেন এখানে বয়েজ কিন্তু কাউন্টেবল এবং প্লুরাল বয়েজ যুক্ত রয়েছে, তেমনইভাবে এখানে ক্যান্ডিডেটস, ওকে। ক্যান্ডিডেটস আমরা কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা গুনতে পারি, ওকে, কাউন্টেবল, এবং এটা কিন্তু প্লুরাল। তাহলে এখানে লিখতে পারি আ ফিউ ক্যান্ডিডেটস ক্যান গেট চান্স ইন ক্যাডেট কলেজ, ক্যাডেট কলেজ। দ্যাট মিনস বোঝাচ্ছে ক্যাডেট কলেজে খুব অল্প সংখ্যক পরীক্ষার্থী চান্স পেতে পারে, ওকে। অল্প বোঝাচ্ছে এবং পজিটিভ সেন্সে বোঝাচ্ছে। দ্য ফিউ, এটার একটা উদাহরণ যদি দেই, দ্য ফিউ ইউটেন্সিলস শি হ্যাড all were taken by a thief। এখানে বোঝাচ্ছে তার কাছে যতগুলো তৈজসপত্র, যে আমরা বাসন কোসন যে বোঝাই, যতগুলো ছিল সবগুলো একটা চোর নিয়ে নিচ্ছে। দ্যাট মিনস এখানে ইউটেন্সিলস এটাও কিন্তু প্লুরাল নাউন বোঝাচ্ছে এবং বোঝাচ্ছে যে দ্য ফিউ মানে হচ্ছে যতটুকু ছিল পুরোটাই কিন্তু নিয়ে নিয়েছে। দ্যাট মিনস আমরা ফিউ, আ ফিউ এবং দা ফিউ মানে বুঝলাম। ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, আ ফিউ মানে হচ্ছে অল্প, আর দা ফিউ মানে হচ্ছে যতটুকু আছে পুরোটাই। উদাহরণ যেমন রয়েছে, এবং আমরা একটা জিনিস খেয়াল রাখবো, অবশ্যই এটা প্লুরাল নাউনের আগে বসবে। এখানে বয়েজের আগে ফিউ বসেছে, ক্যান্ডিডেটসের আগে আ ফিউ বসেছে, এবং ইউটেন্সিলস অর্থাৎ প্লুরালের আগে কিন্তু ফিউ, আ ফিউ এবং দা ফিউ ব্যবহৃত হতে থাকে। এখন আমরা এই ফিউ দিয়ে যতগুলো আমরা শিখলাম থিওরিটা, এখন আমরা কিছু প্র্যাকটিস করব যাতে আমাদের শেখাটা পাকাপোক্ত হয়। এখন আমরা এই তিনটা উদাহরণ সলভ করার চেষ্টা করব, যা আমরা শিখেছি এতক্ষণ পর্যন্ত তা আমরা পারি কিনা। তো আপনারাও সলভ করতে পারেন। তো আমরা এখানে দেখি আই হ্যাভ ড্যাশ বুকস দ্যাট ক্যান বি রেড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। আচ্ছা, প্রথমত এখানে কিন্তু বুকস, এটা কিন্তু কাউন্টেবল নাউন। তো আমরা জানি যে ফিউ আর লিটলের মধ্যে লিটল সবসময় ব্যবহৃত হয়ে থাকে আনকাউন্টেবল নাউনের আগে, আর ফিউ ব্যবহৃত হয়ে থাকে কাউন্টেবল নাউনের আগে। তো এখানে আমরা হচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন এরকম অপশন দেখব তো আমরা শুরুতেই কিন্তু লিটল এগুলোকে কেটে দিতে পারি, অর্থাৎ হচ্ছে আমরা রিজেকশন মেথডে যেতে পারি যে লিটল তো হবেই না, কারণ হচ্ছে এখানে এই বুকস হচ্ছে কাউন্টেবল, লিটল হওয়ার সম্ভাবনাই নেই, লিটল এই দুটাকে আমরা কেটে দিলাম। তো আমরা পরীক্ষায় যদি এই রিজেকশন মেথডটা ইউজ করি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের জন্য কিন্তু অবজেক্টিভ প্রশ্নে হওয়ার পার্সেন্টেজ অনেক বেড়ে যায়, ওকে। আচ্ছা, তাহলে এখানে দেখেন দুইটা অপশন থাকলো, তাহলে আ ফিউ আর ফিউ। আচ্ছা, আ ফিউ মানে হচ্ছে যে অল্প, ওকে, আর ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে।
আর আ ফিউ পজিটিভ সেন্সে ব্যবহৃত হয় আর ফিউ নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। উদাহরণ দিকে দেখেন, আই হ্যাভ ড্যাশ বুকস দ্যাট ক্যান বি রেড। আমার কাছে, আমি যদি মিনিংটা বোঝাই, আমার কাছে বই নেই বললেই চলে যেটা পড়া যেতে পারে। কেমন অদ্ভুত শোনাচ্ছে যদি আমি ফিউকে অ্যান্সার হিসেবে এখানে বসাই। দ্যাট মিনস ফিউ কিন্তু হচ্ছে না, এখানে কিন্তু বলা হচ্ছে ক্যান বি রেড, পড়া যেতে পারে পজিটিভ সেন্সে, তার মানে ফিউ হবে না। অ্যান্সার কি হবে? আ ফিউ। যদি পুরো বাক্যের মিনিংটা বোঝায় আ ফিউ দিয়ে, যেমন এখানে যদি লিখে আই হ্যাভ আ ফিউ বুকস দ্যাট ক্যান বি রেড, তাহলে পুরো বাক্যের মিনিংটা হবে আমার কাছে অল্প কিছু বই রয়েছে যেগুলো পড়া যেতে পারে। তারপর উদাহরণ, প্লিজ গিভ মি ড্যাশ রুপিস দ্যাট ইউ হ্যাভ। আচ্ছা, আমাদের প্রায় কনফিউশন থাকে যে এই যে আমরা এখানে যদি একটু সাইড একটু লিখি, মানি একটু যদি কারেক্ট করে লিখি মানি। আচ্ছা, মানি কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? অনেকেই বলে, আমি যখন বলি বা কোনো বইয়ে যখন আমরা দেখি যে মানি হচ্ছে আনকাউন্টেবল, আমরা তো বলি আমরা তো মানি কাউন্ট করতে পারি, এই যে আমরা 100 টাকা 200 টাকা এভাবে গুনি, কিন্তু মানি এটা হচ্ছে আনকাউন্টেবল। সংক্ষেপে আমরা লিখলাম ইউএন, ইটস নট ইউনাইটেড নেশনস, এটা হচ্ছে ইউএন, আনকাউন্টেবল নাউন। আর আমরা যে রুপি, তারপর হচ্ছে টাকা, ডলার, ওকে, এগুলো হচ্ছে কাউন্টেবল। দ্যাট মিনস আমরা যখন মানি বলবো তখন এটা হয়ে যাবে হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর এই যে রুপি, টাকা, ডলার, এগুলো হচ্ছে সিএন মিনস হচ্ছে, আমরা ছোটোবেলা হয়তো অনেকেই দেখছি কার্টুন নেটওয়ার্ক না, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। ওকে, এখানে দেখেন প্লিজ গিভ মি ড্যাশ রুপিস দ্যাট ইউ হ্যাভ। এখানে রুপিস এটা কিন্তু কাউন্টেবল নাউন, অর্থাৎ গোনা যায় যেটা। তো কাউন্টেবল নাউন হলে আমরা কিন্তু প্রথমেই লিটল সম্বলিত যা যা রয়েছে কেটে দিতে পারি, কারণ এখানে লিটল হবে না, কারণ লিটল হয় হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে। লিটল আর কই আছে? এই যে লিটল, এই দুইটা বাদ। তার মানে আমাদের অপশনে থাকলো আ ফিউ আর দা ফিউ। তো এখানে দেখেন আ ফিউ মানে হচ্ছে অল্প, আর এখানে দা ফিউ মানে হচ্ছে যতটুকু আছে পুরোটাই। এখানে বলতেছি যে প্লিজ গিভ মি, এখানে যদি আমি আফিউকে অ্যান্সার হিসেবে বসাই যে আফিউ মানে হচ্ছে অল্প, প্লিজ গিভ মি, আমাকে অল্প টাকা দাও দ্যাট ইউ হ্যাভ, কেমন বিদঘুটে শোনাচ্ছে। কিন্তু আমি যখন বলি যে তোমার কাছে যতটুকু টাকা আছে আমাকে দাও, ওকে, তাহলে কিন্তু এটা কিন্তু মিলে যায় যে আফিউ কিন্তু হয় না, দ্য ফিউ কিন্তু অ্যান্সার হয়েছে প্লিজ গিভ মি দ্য ফিউ রুপিস দ্যাট ইউ হ্যাভ, তোমার কাছে যতটুকু রুপি আছে আমাকে দাও। তাহলে এখানে কী হবে? আমরা পড়েছিলাম দ্য ফিউ মানে হচ্ছে যতটুকু আছে পুরোটাই, তাহলে এখানে হবে প্লিজ গিভ মি দ্য ফিউ রুপিস দ্যাট ইউ হ্যাভ। লাস্ট উদাহরণ যদি কেউ পেরে থাকেন নিজে থেকে আগে চেষ্টা করে একটু দেখেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে রয়েছে কাইন্ডলি গিভ মি ড্যাশ সুগার টু প্রিপেয়ার দ্য টি। ওকে, সুগার, আচ্ছা সুগার কি কাউন্ট করা যায়? সুগার কিন্তু কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল। এখানেই কিন্তু আমরা কিন্তু অনেক কিন্তু ফিউ দিকে ভাবতেছি যে ফিউ পড়ানো হয়েছে, ফিউয়ের পর যেগুলো সলভ করা হচ্ছে এগুলো সবগুলোর অ্যান্সার ফিউ হবে, আসলে কিন্তু না। এখানে দেখেন সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি যে ফিউ রিলেটেড যা যা আছে বা যা যা থাকবে সেটা আমরা বাদ দিয়ে দেবো, তার মানে ফিউ হবে না, কারণ ফিউ তো হয় হচ্ছে কাউন্টেবল নাউনের আগে। তার মানে এই তিনটা লিটল, আ লিটল এবং দা লিটল, এই তিনটার মধ্যেই হবে। তো লিটল মানে হচ্ছে নেই বললেই চলে, আ লিটল মানে হচ্ছে অল্প, আর দা লিটল মানে হচ্ছে যতটুকু আছে পুরোটাই। তাহলে এখানে দেখেন লিটলকে আমরা কিন্তু প্রথমেই বাদ দিয়ে দিতে পারি, কারণ এখানে দেখেন এখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড পাচ্ছেন? এখানে যদি আমি পুরো বাক্যটা পড়ে দিই প্লিজ গিভ মি ড্যাশ সুগার টু প্রিপেয়ার দ্য টি, নেই বললেই চলে, অর্থাৎ লিটল কিন্তু এখানে হয় না। থাকলো আ লিটল আর দা লিটল, আ লিটল মানে হচ্ছে অল্প, দা লিটল মানে হচ্ছে যতটুকু আছে পুরোটাই। আচ্ছা এখানে দেখেন প্লিজ গিভ মি, যদি আমি এখানে বসে আ লিটল সুগার, আমাকে অল্প কিছু চিনি দাও চাটা বানার জন্য, তাহলে এখানে কি হবে? দ্য লিটল হবে না, তাহলে এখানে হবে যে কাইন্ডলি গিভ মি আ লিটল সুগার টু প্রিপেয়ার দ্য টি। দ্যাট মিনস আমরা পড়লাম লিটল, এটা ব্যবহৃত হয়ে থাকে আনকাউন্টেবল নাউনের আগে, আর ফিউ ব্যবহৃত হয়ে থাকে কাউন্টেবল নাউনের আগে। এবং আমরা এই যে লিটল, আ লিটল, দ্য লিটল, ফিউ, আ ফিউ, দ্য ফিউ, প্রত্যেকটার মিনিংগুলো খুব ভালো মতো জেনে নিয়েছি। যদি আপনাদের কাছে কঠিন মনে হয় ভিডিওটা আরেকবার দেখতে পারেন, ইনশাল্লাহ লিটল, আ লিটল, দ্য লিটল, ফিউ, আ ফিউ, দ্য ফিউ, এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। যে কোনো গ্রামার বই থেকে পরবর্তীতে আপনারা সেটা নিজেরা যদি প্র্যাকটিস করে নেন খুব ভালো হবে। তো আজ এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।